হচ্ছে না অনলাইন বুকিং। ডোমেস্টিক গ্যাসের ক্ষেত্রে চরম ভোগান্তির ছবি যাদবপুরের সুকান্ত সেতুর রাজা এসসি মল্লিক রোডে। বাড়িতে গ্যাস ফুরিয়েছে, কোনোভাবেই হচ্ছে না নতুন বুকিং। ডিলারকে ফোন করলেও কোনো উত্তর আসছে না ফোনেরও পাশ থেকে। এমনই অভিযোগ এক গৃহকর্তীর। আবার কেউ বলছে গ্যাস বুকিং এর পর ওটিপি আসলেও এখনো পর্যন্ত বাড়িতে পৌঁছায়নি গ্যাস। বুকিং নিচ্ছে না, যতবারই বুকিং করছি কেটে দিচ্ছে আর বলছে কেআইসি জমা দাও আর বায়োমেট্রিক জমা দাও। আমার তো সবই জমা দেওয়া আছে, তার সত্ত্বেও কেন আবার জমা দেবো? কেউ ফোন ধরছে না, বা বাড়িতে যে ডেলিভারি বয়গুলো আছে তারা পাত্তেই দিচ্ছে না। এখন চোখের সামনে তো বোঝা যায় না, পাড়ার মধ্যে গ্যাস ঢোকে হুড়ুর করে বেরিয়ে যায়, ডাকলে পাত্তাই দেয় না। একই ছবি জেলা জুড়ে। হুগলিতেও বুকিং এর মেসেজ আসলেও পাওয়া যাচ্ছে না গ্যাস। সকাল থেকে ডিস্ট্রিবিউটরদের অফিসের বাইরে লম্বা লাইন গ্রাহকদের। জ্বালানির গ্যাস জোগাতে ভোগান্তি সাধারণ মানুষের। গ্যাস বুকিং করেছি, নতুন দাম হয়েছে, তারপরেও কোনো গ্যাস আসছে না, ঠিকঠাক গ্যাস পাচ্ছি না। বাড়িতে রান্না বান্না করবো কি করে? লোক না খেয়ে থাকে, আমাদেরকে রোজা চলছে, কে দেখবে এইসব? কতদিন ধরে কেওয়াইসি জমা করে দিলাম, পাইপ নিয়ে নিলাম, আমার বুকিং হচ্ছে না কেন? গ্যাস ডিস্ট্রিবিউটর অফিস কর্তৃপক্ষের দাবি, গ্যাস সাপ্লাইয়ের গাড়ি না আসার কারণে এই সমস্যা হচ্ছে। গাড়ি আসেনি, 3 দিন গাড়ি বন্ধ ছিল, রবি সোম মঙ্গল, যার জন্য আরো সংকট বেড়েছে। ভয়ে করছে কমপ্লেন, অত প্যানিক হওয়ার দরকার নেই, ঠিক টাইমে গ্যাস চলে যাবে। যাদের বুকিং আছে ঠিক টাইমে চলে যাবে। রান্নার গ্যাস নিয়ে ক্ষুব্ধ সাধারণ মানুষ। টান পড়তে শুরু করেছে রান্নার হেসেলে। ক্যানিং এলাকায় সকাল থেকেই গ্যাসের গোডাউনে হাজির হয়ে যাচ্ছেন সাধারণ গ্রাহকরা। তাদের দাবি, দাম বাড়লেও গ্যাস মিলছে না ঠিকভাবে। চাহিদা মতো গ্যাস না মেলায় সমস্যায় পড়তে হচ্ছে তাদের। এখন গ্যাস বুক করলে 1 মাসের ছাড়া গ্যাস পাওয়া যাচ্ছে না, এবং গ্যাসের দাম আগে ছিল 939 টাকা, এখন হয়ে গেছে 940 টাকা। 60 টাকা প্রতি গ্যাসে বেড়ে গেছে। তাহলে আমরা খুব গ্যাসের ক্রাইসিসে ভুগছি। আমাদের মাসে 2টো হলে খুবই ভালো হয়। শিলিগুড়িতে গ্যাস সরবরাহ নিয়ে কেন্দ্রের নতুন সিদ্ধান্তে বিপাকে ডিস্ট্রিবিউটররা। বাণিজ্যিক সিলিন্ডার সরবরাহের ক্ষেত্রে বিধিনিষেধ জারি হওয়ায় সমস্যায় পড়েছেন ব্যবসায়ীরাও। পেট্রোলিয়াম মন্ত্রকের তরফে জানানো হয়েছে, বাণিজ্যিক ক্ষেত্রে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার সরবরাহ আর ডিস্ট্রিবিউটরদের হাতে থাকবে না। কেন্দ্রের এই সমস্যায় কপালে ভাঁজ পড়েছে ডিস্ট্রিবিউটরদের। ডোমেস্টিক গ্যাসের সাপ্লাই এখনও ঠিক আছে, কোনো রকম অসুবিধা নেই, কিন্তু প্যানিক বুকিং, অ্যাবনর্মাল বুকিং ঢুকছে। আচ্ছা, যাই হোক, তার জন্যই সকলে আর কি প্যানিক হয়ে, আমাদের এমনি নর্মালি 1000-1200 এই বুকিং হয়, সেই জায়গায় 4000, 5000 বুকিং ঢুকছে। ন্যাচারালি বুক করতে, মানে সাপ্লাই করতে একটু টাইম লেগে যাচ্ছে। কমার্শিয়াল সিলিন্ডার সাপ্লাই আমাদের বন্ধ করে দিয়েছে গতকাল, যাতে ডোমেস্টিকে কোনো প্রবলেম না হয়। কোচবিহার জেলায়ও সংকটের ছবি। অত্যাধিক বুকিং এর ফলে ক্র্যাশ করে গিয়েছে গ্যাস বুকিং সার্ভার। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে গ্যাসের দোকানের কর্মীরা। অফিসে এসে ম্যানুয়ালি বুকিং করতে চাইলেও বুকিং করার উপায় নেই। তো ওই ফোনেই ফোনেই গ্যাসটা বুক করি। আজকে 3 দিন ধরে ফোন করে যাচ্ছি, ফোন ঢুকছে না। ফোন ঢোকার আগে ফোনটা কেটে যাচ্ছে, রং নাম্বার বলে কেটে যাচ্ছে। অফিসে আসলাম, আজকে আমার গ্যাস শেষ, বাড়িতে রান্নাবাড়ির জন্য টাউনে বাড়ি খরিদে রান্না করতে পারছি না, এমনি কেরোসিন তেলও পাওয়া যাচ্ছে না। তা আজকে অফিসে আসছি বুক করতে, অফিস বলছে যে আমরা বুকিং নিচ্ছি না, আমরা অফিস থেকে বুকিং, তো ওরা আগে অফিস থেকে বুক করতো, ওরা বলছে সার্ভার জাম। বাড়িতে রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম এক ধাক্কায় 60 টাকা থেকে বেড়ে সিলিন্ডারের দাম হচ্ছে 939 টাকা। এই পরিস্থিতিতে আইআরসিটিসি জানিয়েছে, আপাতত বিকল্প জ্বালানি হিসেবে ইন্ডাকশন ওভেন ব্যবহার করুন। তবে অভিজ্ঞরা বলছেন, সংকট এই মুহূর্তে যতটা ছড়িয়েছে তার থেকেও বেশি তৈরি হচ্ছে আতঙ্কের পরিবেশ। আর এই আতঙ্ক আরো বাড়িয়ে দিয়েছে সার্ভার সমস্যা।
দিশেহারা মানুষ ভিড় করছেন ডিস্ট্রিবিউটরদের কাছে। লম্বা লাইনে আরো বাড়ছে আতঙ্ক। নিউজ টাইম।